ভরা মৌসুমীয়া বরগুনায় নদী ও সাগর উপকূলে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। অবৈধ ট্রলিং, নিষিদ্ধ জালের ব্যবহার, জটকা নিধন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমছে ইলিশের উৎপাদন। এতে শূন্য হাতে ফিরছেন জেলেরা আর সংকটে পড়েছেন মৎস্য ব্যবসায়ীরাও। বরগুনা থেকে সোহাগ হাফিজের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট। বর্ষা মৌসুমের এই সময়ে ঘাটে যেখানে ইলিশে ভরে থাকার কথা, সেখানে এখন নোঙর করে আছে সারি সারি খালি ট্রলার। নিষেধাজ্ঞা শেষে অনেক আশা নিয়ে পায়রা, বিষখালী, বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরে গেলেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা। সরবরাহ সংকটের কারণে ইলিশের দামও এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি মাছের যদি দাম 3000 টাকার উপরে পড়ে, সেই মাছ আসলে কিনে খাওয়া মধ্যবিত্তের জন্য আসলেই সম্ভব না। সাগরে মাছ কম, 100-200 বোটের ভিতরে একখান দুখান বোটে মাছ পায়, হ্যাঁ মাছ পাওয়া না। সাগরে 100 বোটের ভিতর একটা বোটে মাছ পায়, 99টা বোটে মাছ পায় না। গত বছরের 1 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত এই অবতরণ কেন্দ্রে 110 মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছিল, আর এবছর একই সময়ে বিক্রি হয়েছে মাত্র 76 মেট্রিক টন। মৎস্য সংশ্লিষ্টদের দাবি, গভীর সাগরে অবৈধ ট্রলিং, নিষিদ্ধ ছোট ফাঁসের জালের ব্যবহার এবং জাটকা নিধনের কারণে ইলিশের প্রজনন ব্যাহত হচ্ছে। স্টিল বোটে ট্রলিং আছে, জাল কাটতে জালে চলে যায়, একটা জালে 10-12 কাটা যায়। ট্রলিং থাকে, ট্রলিং এর কারণে মাছ কিনারে আসে না। শুধু পাথরঘাটায় না, পাথরঘাটা 7 মাস পর্যন্ত বন্ধ, আমাদের এখানে ট্রলিং করতে পারে না, ওঠে না, অথচ বাংলাদেশ সকল জায়গায় ট্রলিং চলতেছে। অন্যদিকে জ্বালানি, বরফ ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। খোরাকি তুলতে না পেরে অনেকেই ব্যবসা গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন। এ বিষয়ে মৎস্য বিভাগের কর্মকর্তা বলেন, ট্রলিং, ট্রলার এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে তৎপরতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ট্রলিং অবৈধভাবে হচ্ছে, পাশাপাশি আমাদের সচেতনতার অভাব রয়েছে। আমরা জাটকা নির্বিচারে ধরতেছি, পাশাপাশি হচ্ছে যে ডুবোচর আছে, তারপর মাইগ্রেশন রুটগুলো পরিবর্তন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, নানাবিধ কারণে আসলে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে বলে বিশ্বাস করি। তাদের প্রকৃত লাইসেন্সের মাধ্যমে সাগরে মাছ ধরতে যায়, তো তাদের যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ জোয়ারের 40 মিটার গভীরে মাছ যদি তারা ধরে, আমার মনে হয় কোনো অসুবিধার কথা না। জেলে ও ব্যবসায়ীদের আশা, কার্যকর ব্যবস্থা নেওয়া হলে আবারও ইলিশে ভরে উঠবে নদী, সাগর, ফিরবে উপকূলের মানুষের হাসি। শম্পা আক্তার, নাগরিক।